কোনো মতো যাওয়ার জায়গা নাই, আমার যদি হেল্প করেন স্যার তাহলে আমরা একটু বাঁচি। যে আমি আপনার মতো এই সাধারণ মানুষদের সাথে আমরা এখনো নিয়োজিত আছি। আমি নিশ্চিত আমাদের সরকার এই বিষয়টা নিয়ে সব বিবেচনা করছে। আমাদের যেহেতু স্থায়ী বাঁধের প্রয়োজন, এই স্থায়ী বাঁধ নির্মাণে একটু সময় লাগে, এটার যে একটা বড় বাজেট রয়েছে সেটাও অনুমোদন একটু সময় লাগে। তো যতটুকু সময় এখানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। আমরা আশাবাদী সরকার এখানে এই আজকের বা এই 3-4 দিনের যেই সিচুয়েশন এখানে হয়েছে, আমাদের এই প্রেক্ষাপটে হয়তোবা আমি আশাবাদী সরকার খুব দ্রুতই একটা এখানে সিদ্ধান্ত দেবেন এবং আমাদের হেডকোয়ার্টার্স থেকেও সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় 3 ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপির 2/3 বিলীন হয়ে যায়। এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে, আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম। আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামাদি ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে। যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত।